আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় মেহমেদ ফাতিল্লাহ সুলতানি সিরিজের নতুন ভলিউম অর্থাৎ 69 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। দর্শক, আমরা 69 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার একেবারেই শুরুতে দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান মাহমুদ পাশাকে বলতেছেন, আমাদের সম্মুখে রয়েছে এক বিশাল অভিযান, আর কিসের অপেক্ষা মাহমুদ। মূলত গত 68 নম্বর ভলিউম যেখানে শেষ হয়েছিল অর্থাৎ সুলতান মেহমেদ খান এবং মাহমুদ পাশা লুকিয়ে দাঁড়িয়ে শাহজাদা মুস্তফার বিচার করা দেখতেছিলেন, সেখানকার সিনও এটা, অর্থাৎ সেখান থেকেই কিন্তু নতুন ভলিউম শুরু হবে। এখানে মাহমুদ পাশাকে উদ্দেশ্য করে সুলতান মেহমেদ খান বলতেছে যে আমাদের সামনে বিশাল অভিযান রয়েছে, আর তুমি কিসের জন্য অপেক্ষা করতেছো, দ্রুতই আমার দিওয়ানে যোগ দাও। তো মাহমুদ পাশাকে দিওয়ানে দেখে উজির আজম ইসহাক পাশা কিন্তু আশ্চর্য হয়ে গিয়েছেন এবং বলতেছেন এখানে তার কাজ কি। দর্শক, যদিও মাহমুদ পাশাকে আমরা দিওয়ানে দেখতেছি, তবে মাহমুদ পাশাকে ঠিক আগামী ভলিউম থেকেই উজির আজম হিসেবে দেখব নাকি আরো কয়েক ভলিউম পরে পুনরায় তিনি উজির আজম হবেন সেটা এখনো নিশ্চিত না। কেননা মাহমুদ পাশাকে উজির আজমের পদ থেকে সরানোর পর 4 বছর কিন্তু ইসহাক পাশা প্রধান উজির হিসেবে দায়িত্ব পালন করেন। এরপরে পুনরায় মাহমুদ পাশাকে উজির আজম করা হয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে তাহলে কি দরকার ছিল মাহমুদ পাশাকে উজির আজমের পদ থেকে সরানো, আবার পুনরায় কেনই বা ফিরিয়ে আনলো। অ্যাকচুয়ালি একটা কথা হচ্ছে, বর্তমান মন্ত্রিসভায় বা বর্তমান পাশাদের মধ্যে রাজনৈতিক দূরদর্শিতার দিকে মাহমুদ পাশাকে হারানোর মতো, পরাজিত করার মতো আর কোনো পাশা এখানে নেই। প্রধান উজির হিসেবে সবচেয়ে বেশি যোগ্য এখানে মাহমুদ পাশা। জান্দালি হালিল পাশার পর মাহমুদ পাশাই রাজনৈতিক দৃষ্টিতে সবচেয়ে যোগ্য ব্যক্তি। তো এখন কেউ কেউ বলতে পারেন তাহলে সে যে এত যোগ্য ব্যক্তি, তবে কেন তাকে উজির আজমের পদ থেকে সরানো হয়। মূলত সুলতান মেহমেদ খান মাহমুদ পাশাকে এটা বোঝাচ্ছেন যে ঠিক আছে, তুমি রাজনৈতিক কলা কৌশলের দিক দিয়ে অনেক যোগ্য, অনেক কিছু, কিন্তু আমি চাইলেই তোমার ক্ষমতাকে ধ্বংস করে দিতে পারি, অর্থাৎ উজির আজমের পদ থেকে তোমাকে সরিয়ে দিতে পারি এবং চাইলেই আবার পুনরায় তোমাকে ফিরিয়ে আনতে পারি। মোট কথা, মাহমুদ পাশা নিজেকে যে ওই যে একেবারেই বিশাল ক্ষমতাধর ভাবা শুরু করেছিলেন, সেখান থেকে মাহমুদ পাশাকে সরিয়ে আনার জন্যই সুলতান মেহমেদ খান এই পরিকল্পনা করেছেন। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি বসনিয়ার রাজা স্টেফান টমাসভিচ এবং রানী ক্যাথেরিনা। এখানে স্টেফান টমাসভিচ রানী ক্যাথেরিনাকে বলতেছেন আমাদের জন্য অত্যন্ত কঠিন সংকটময় সময় সামনে অপেক্ষা করতেছে। এটা কেন বলেছেন মূলত ওই যে ওসমানীয় রাজে তাদের স্বর্ণ নিয়ে চলে গিয়েছে, সেজন্যই বলতেছে যে আমরা যত দিন যাচ্ছি ততই সংকটের দিকে এগিয়ে যাচ্ছি। তো এদিকে আবার আমরা ভ্লাদ তেপেসকে দেখতে পাচ্ছি, সে বসে রয়েছে। তো ভ্লাদ তেপেস শাহজাদা বাইজিদ, বালিবে এবং শামিল বেদের সাথে কি করেছেন সেটা আমরা সামনে আলোচনা করব। তার আগে দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান এবং জাগানুস পাশা দাঁড়িয়েছেন। এখানে জাগানুস পাশা বলতেছেন ভ্লাদের হৃদয়ের লালসা যেমন, তার চোখে জমে থাকা বাসনাও তেমন, যা কখনো নিঃশেষ হয় না। তো আবার আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান এবং রাদু তেপেস কথা বলতেছেন। এখানে রাদু তেপেস সরাসরি সুলতান মেহমেদ খানের সাথে দাঁড়িয়েছেন, এর মানে রাদু তেপেস আবারও সামনের ভলিউমে হয়তো কনস্টান্টিনোপলে আসবেন। সুলতান মেহমেদ খান এখানে বলতেছেন 2 মাথাওয়ালা এক দানবের মুখোমুখি হওয়া অত সহজ কাজ নয় রাদু। এর মানে কিন্তু রাদু তেপেস আগামী ভলিউমে সুস্থ হয়ে কনস্টান্টিনোপলে আসবেন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি রানী ক্যাথরিনা এবং ভ্লাদ তেপেস হেঁটে যাচ্ছেন। এটা বসনিয়ার প্রাসাদ, বসনিয়ার অভিজাতদের সামনে মূলত ভ্লাদ তেপেস এগিয়ে যাচ্ছেন। তো এখানে একটা সিন দেখতে পাচ্ছি, ভ্লাদের মা বসে আছে এবং তার সামনে বসে আছেন এভরানুসুল আলিবে। এখানে ভ্লাদের মা মরিনা বলতেছেন, আলিবে আপনি কি একজন নিরস্ত্র নারীকেও হত্যা করবেন? মূলত প্রকৃত খেলাটা খেলেছেন এখানে সুলতান মেহমেদ খান। তিনি ভ্লাদ তেপেসের কাছে শাহজাদা বাইজিদকে পাঠানোর সময় এভরানুসুল আলিবেকে পাঠিয়েছেন ওয়ালাসিয়ার প্রাসাদে এবং সেখানে গিয়ে তিনি মরিনাকে বন্দী করেছেন এবং বলেছেন যে যদি তোমরা শাহজাদা বাইজিদকে হত্যা করো বা শাহজাদা বাইজিদের উপর কোনো প্রকার আক্রমণ করো, তবে তোমার মা মরিনা বাঁচতে পারবে না। যার দরুন মরিনা যখন আলিবেকে জিজ্ঞেস করতেছে যে আসলে আপনি কি একজন নিরস্ত্র মহিলার উপর আক্রমণ করবেন, তাকে হত্যা করবেন, জবাবে আলিবে বলতেছে ভ্লাদ তেপেস এমনটাই চায়। মানে ভ্লাদ তেপেস এমনটা চাই বলতে বলা হচ্ছে যে তোমার ইচ্ছা, তুমি যদি চাও তোমার মা মারা যাক তাহলে তুমি শাহজাদা বাইজিদকে হত্যা করতে পারো, আর যদি বলো যে না তোমার মা বেঁচে থাকুক তবে শাহজাদা বাইজিদকে ছেড়ে দাও। অর্থাৎ শাহজাদা বাইজিদকে উদ্ধার করতে কিন্তু সুলতান মেহমেদ খান এভরানুসুল আলিবের মাধ্যমে এই পরিকল্পনাটা করেছেন, যার দরুন আমরা বলতে পারি এভরানুসুল আলিবের চিঠি পাওয়ার পর ভ্লাদ তেপেস শাহজাদা বাইজিদকে ছেড়ে দিবেন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি জাগানুস পাশাকে জিজ্ঞেস করতেছেন সুলতান মেহমেদ খান যে তোমার সাথে খঞ্জর কোথায়? খঞ্জর কি তোমার সাথে নেই? কোন খঞ্জর? শাহাবুদ্দিন পাশার খঞ্জর, যেই খঞ্জর শাহাবুদ্দিন পাশাকে উপহার দিতে চাচ্ছিলেন সুলতান মেহমেদ খান,
সেই খঞ্জর। তো জাগানুস পাশা বলতেছে হ্যাঁ সর্বক্ষণই সেই খঞ্জর আমার সাথে আছে। এখানে জাগানুস পাশাকে উদ্দেশ্য করে সুলতান মেহমেদ খান বলতেছেন আমাদের বুকের আগুন নেভানো ছাড়া ফিরে এসো না। মানে হয়তো বা এবার জাগানুস পাশাকে অনেক দিন পর একটা অভিযানের দায়িত্ব দেওয়া হতে পারে, মানে বসনিয়ায় যাওয়ার একটা দায়িত্ব দেওয়া হতে পারে। তাই এদিকে দেখতে পাচ্ছি স্টেফান তোমাস বেচ বগোমিলদের গ্রামে যাচ্ছেন, যেই গ্রামে এখন কোনো বগোমিল অবশিষ্ট নেই, এখানে রয়েছে হাঙ্গেরিয়ান সৈন্যরা, সেখানে যাচ্ছে। তো আমরা ব্লাদ তেপেসকে দেখতে পাচ্ছি স্টেফান তোমাস বেচকে বলতেছেন যে তুমি যদি ওসমানীদেরকে শক্ত করে একটি আঘাত হানতে পারো তবেই তুমি কিংবদন্তি হয়ে উঠবে। তো এই কথাটি ব্লাদ তেপেস কি উদ্দেশ্য করে বলেছেন সেটা স্পষ্ট নয়। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি উজির আজম ইসহাক পাশা এবং সুলতান মেহমেদ খান হেঁটে চলছেন, যার দ্বারা বোঝা যাচ্ছে ইসহাক পাশা এখনো উজির আজম হিসেবে আছেন। তো আমরা তো একেবারে শেষের দিকে আমরা দিওয়ানে দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান বলতেছেন অবশেষে সেই দীর্ঘ অভিযান শুরু হতে যাচ্ছে, আমাদের সামনে যাই দাঁড়াবে তা হয় পথ হয়ে সরে যাবে আর নয়তো মাটিতে মিশে যাবে। মানে অবশেষে কিন্তু বসনিয়া অভিযান শুরু হতে যাচ্ছে। তবে খুব সম্ভবত সুলতান মেহমেদ খান অত সহজে বসনিয়া যাচ্ছেন না, এটা আমার ব্যক্তিগত মতামত। তো যাই হোক দর্শক, সবকিছু মিলেই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।